যে ওইখানটায় হতো ইট কাটা, ওই যে ওখানটা পুরো ফাঁকা রয়েছে, ঘাস বেরিয়ে। এখানে একটা বাঁশঝাড় ছিল, এগুলো দেখি কয়েকদিন পরে কেটে দেয়, তো এখানে সবারই সমস্যা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হানিফ আর আপনারা দেখছেন হানিফ ব্লগার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি ঘুম থেকে সকাল সকাল উঠেই চলে আসছি একটু মাঠের দিকে। দেখেন কতটা চারপাশটা কতটা সুন্দর লাগছে, আর আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে কারণ আমি এই নতুন নতুন ব্লগ করছি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। আর এইখানে দেখে কত পাখির ডাক, ঠান্ডা বাতাস আর সুন্দর পরিবেশটা। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন নতুন আসছো, নতুন ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো। চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি প্রথমেই বলি, আমি ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলা থেকে একটি ছোট্ট গ্রাম থেকে ব্লগ করি। আর তোমরা আমাকে সাপোর্ট করো। আমি নতুন নতুন ইউটিউবে এসেছি, কয়েকদিন ধরেই ভাবছিলাম ইউটিউবে যাই, কিন্তু হঠাৎ করে আমি 2026-এ ইউটিউবে নেমে পড়ি। তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চোখগুলো এখানে ফুলে রয়েছে। ফুলে যাওয়ার কারণ হচ্ছে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজছে 1টা বাজতে যাচ্ছে। কারণ এখন চলছে রমজান মাস, আর রমজান মাসে সেহরি খেয়ে সই, আর কোনো খাওয়ার দাওয়ার ঝামেলা থাকে না, সেই জন্য দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর এটা তোমরা যেটা আমার হাতে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দাঁতল। তো আমি ঘুম থেকে উঠে এই দাঁতলটা করতে করতে বাইরের দিকে, এই মাঠের দিকে আসি। এটা দাঁতল, আর এইটা আরেকটা নাম আছে উর্দুতে যেটা বলে। তো তোমরা কে কে জানো কমেন্টে জানাও, তারপর আমি বলে দেবো। তো দেখো এখানের পরিবেশটা খুবই কিন্তু ভালো লাগছে আমাকে। তো তোমাদেরকে কিছু জিনিস দেখাই, তো শেয়ার করি তোমাদের। তো তোমাদেরকে প্রথমে একটা জিনিস শেয়ার করি, যে আমাদের এই মাঠের এইখানে যে আলু জমিগুলো দেখতে পাচ্ছ, তো এইখানে প্রতিটা জমিতেই কিন্তু আমাদের আলু গাছ লাগানো রয়েছে। এখানটা আমাদের বালি মাটির কারণে প্রতিটা জমিতেই কিন্তু আলু লাগায় প্রতিটা মানুষ, প্রতিটা চাষি। আর এখানে আলু কদিন পরে উঠবে, কারণ দেখো গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, আর কদিন পরে আলু উঠবে। তো যাই হোক, এখানে যখন আলু উঠবে এবং তোমাদেরকে তখন আমি ভিডিওটা শেয়ার করব যে কেমন লাগে। আর তার পাশাপাশি যে এখানে একটা লোকই শুধু দেখতে পাচ্ছ, এখানে শুধু সিম গাছ লাগায়, তারপর শসা গাছ লাগায়, আরও বিভিন্ন ধরনের। এই মানুষটা একাই শুধু এই গাছগুলো লাগায়, তো খুব দেখতে সুন্দর লাগে। আলু চাষের সাথে সাথে এই পাশটাতে কিন্তু এই জিনিসটা লাগিয়ে রাখি, তো এটা খুব ভালো। তো যাই হোক, তারপরে আরেকটা সব থেকে খারাপ জিনিস দেখাবো, খারাপ লেগেছে। তো এখানে সবথেকে খারাপ লেগেছে যে আমরা যেখানটায় এখানটায় বসি, এখানটা আমরা যে বসি, তো এইখানে একটা বাঁশঝাড় ছিল, পুরো অনেক বাঁশ গাছ ছিল। তো এখানে বাঁশ গাছগুলো দেখি কয়েকদিন পরে যাদের, তো তারা কেটে দেয়। তো এখানে সবারই সমস্যা হবে। এখানে চাষিরা যারা বসে গরমকালে খাবার দাবার খায়, এবং আমরা এসে মাঝে মাঝে বসি, তো খুব কষ্ট লাগবে এবার, কারণ খুব রোদটা ডাইরেক্ট পড়বে বাঁশ গাছগুলোর কারণে, রোদ গার্ড হচ্ছিল। তো এই জিনিসটা খুব খারাপ লাগলো বন্ধুরা। আর হচ্ছে তারপরে আরেকটা তোমাদের সাথে জিনিস শেয়ার করব, যে আমরা আমাদের এখানে একটা ইট কাটা হতো, তো আমাদের মাঠের এখানে ইট কাটা হতো। তো ইট কাটা এখন বন্ধ হয়ে গেছে। তো ইট কাটাটা কোথায় হতো দেখাতো, ওই যে ওইখানটায় হতো ইট কাটা, ওই যে ওখানটা পুরো ফাঁকা রয়েছে, ঘাস বেরিয়ে গেছে ওই অতটা এলাকা দিয়ে। আর এখন হঠাৎ বন্ধ হয়ে গেছে। ওখানে একটা কলও ছিল, তো ইট কাটা বন্ধ হয়ে যায় কারণ যার জায়গা সে নিয়ে নেয়। আর এখানে যে ইট কাটা হতো, শীতকালে আমাদের সুবিধা হতো, এসে হাত সেঁকতাম, গরম লাগতো, বড় বড় ইট কাটা হতো। তো এখন তো তোমাদেরকে ওগুলো দেখাতে পারবো না, মাফ করবে। আর আমি যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এখানেই ভিডিওটা শেষ করব। তো তোমরাও হচ্ছে আমার পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর কি বলবো, এখন প্রথম বুঝতে পারছি না, নতুন নতুন ভিডিও করছি, তো এই কটা কথা বলেছি, কটা জিনিস দেখেছি, তাই আর কি বলবো খুঁজে পাচ্ছি না। তো তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে, আমার পাশে থাকো, বেশি বেশি করে সাপোর্ট করো। তো এখন আমি বাড়ির দিকে যাব, গোসল করব, তারপরে নামাজ পড়বো। তোমরা আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থাকো।